হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আজকে চলে এসেছি রাধাবল্লভীর রেসিপি নিয়ে। রাধাবল্লভী আর মটরের ঘুগনি করব। তো চলো দেখো, প্রথমে তো মটর ভিজিয়ে রেখেছি, আর এদিকে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর এটা পেঁয়াজ আর কাজু বাদাম আছে কটা, এই পেস্ট করে নেব ঘুগনির জন্য। আর এটা আলু কুচিয়ে রেখেছি, এটা ভেজে নেব। আর ফোড়নে দেওয়ার জন্য দেখো রেখেছি জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা, এগুলো। আর কাঁচা গোটা জিরে আর মৌরি আছে এখানে, এটা গুঁড়ো করে নেব, রাধাবল্লভীতে লাগবে। আর এটা ময়দা নিয়ে নিয়েছি 700-800 গ্রাম, আর 200 গ্রাম মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। মোটামুটি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি, এখন শুধু ফটাফট করে রেডি করে ফেলবো এক একটা করে। প্রথমে ঘুগনির জন্য আমি সিদ্ধ করে নেব মটরটা প্রেশার কুকারে। আর এদিকে দেখো ভেজে নিয়েছি মৌরিটা, জিরে, গোটা জিরেটা ভেজে বেটে নিয়েছি আমি গুঁড়ো করে। আর এদিকে দেখো ঘুগনিটা আমি বসিয়ে দিয়েছি, মশলা কষাচ্ছি। আলু ভেজে তো রেখে দিয়েছি পাশে আগেই। আর মশলাটা কষানো হয়ে গেলে এদিকে ময়দার সমস্ত কিছুগুলো রেডি করে ফেলবো। ময়দাটা মেখে আলু ভেজে রেখেছি, আর এই যে মটর সিটি মেরে রেখেছি, 4-5টা সিটি দিয়ে রেখে দিয়েছি। এদিকে তো আলু দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি, এটা কষানো হয়ে গেলে মটরটা ঢেলে দেবো। তো এইভাবে আমি যেভাবে বানাচ্ছি তোমরা বানিয়ে খাবে বাড়িতে, দেখবে, আশা করি ভালো লাগবে সবার। এদিকে দেখো মটরটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি ঘুগনিতে, আর ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। তো কালারটা দারুণ এসেছিলো টমেটোর জন্য, টমেটো দিয়েছি। দেখো প্রায় হয়ে গেছে, লাস্টে নামানোর আগে গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। ওদিকে ঘুগনিটা তো হচ্ছে, আর এদিকে আমি ময়দাটা আধা ঘন্টা আগে তো পেস্ট করে, এদিকে তো এই যে ডাল এটা, আর আধা ঘন্টা আগে ময়দাটা না মেখে রাখলে তো হবে না ভালো। তো এদিকে দেখো বিউলির ডালটা পেস্ট করেছিলাম, সেটা দিয়ে দিলাম 2 চামচ মতো। আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, সেটা ময়দার উপরে দিয়ে দিলাম। তার আগে নুন দিয়েছি একটু, আর একটুখানি চিনি দিয়েছি, আর একটু তেল, সামান্য একটু সাদা তেল, আর একটু ওই যে মৌরি গুঁড়ো করে রেখেছিলাম সে গুঁড়োটা দিয়ে দিচ্ছি অল্প একটু। আর কিছুটা রেখে দিতে হবে, ওটা যখন ডালটা আমি করব উনুনে দেবো তখন লাগবে। আর এটা দেখো ভালো করে মিহি করে নিতে হবে, মানে ফিনিশিং করতে হবে ময়দাটা, যেন কোথাও গোটা গোটা না থাকে। ডাল যে আদা পেস্টটা দিয়েছি, ব্যাস আমার তো মাখাটা হয়ে গেল। এখন দিয়ে দিলাম তেল, ওপর দিয়ে তেল দিয়ে দিলে কি হয়, ফাটে না ময়দাটা। এবার পরিষ্কার একটা কাপড় নিয়ে নেব। দেখো ভেজা কাপড় দিয়ে আধা ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবো। তো আমার হাতের কাছে সাদা কাপড় ছিল না, তো আমি এর জন্য এটা পরিষ্কার কাপড় আমি নিয়ে নিয়েছি। পরিষ্কার কাপড় দিয়ে আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। তো এটা থাকলো। এখন আমি ঘুগনিটা নামিয়ে নেব। দেখো ঘুগনিটা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, আর যা টেস্ট হয়েছিল না খেতে, দারুণ হয়েছিল ঘুগনিটা খেতে। তো চলো, আমি 2 দিন পরে ভয়েস দিচ্ছি, তো শর্ট ভিডিও অবশ্যই, মানে যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই দেখেছো আশা করি। চলো এবার এখানে আমি যে বিউলির ডালটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি রেডি করব। দিয়ে দিলাম সাদা তেলের উপরে একটু কালো জিরে। এবার বিউলির ডালটা দিয়ে দিচ্ছি, আমি পুরোটা ঢেলে দেবো। দিয়ে আস্তে হিটটা রেখে আস্তে আস্তে করে করতে হবে, নাড়াচাড়া করতে হবে, যাতে আঠা আঠা ভাবটা এসে যায়। আঠা আঠা হয়ে গেলে তখন নামিয়ে ফেলতে হবে। এবার দিয়ে দেবো, দেখো যে কাঁচা লঙ্কার আদা পেস্টটা রেখেছিলাম সেটা দেব। আর এই যে দিয়ে দিচ্ছি। আর মৌরি যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সব মিক্স করে একসাথে ডালটাকে আমি রেডি করে নেব, পুরো লো ফ্লেমে দিয়ে একদম আস্তে আস্তে করে নেবো। দেখো ওদিকে ডালটা তো হচ্ছে আস্তে আস্তে, আর ময়দাটা কত সফট হয়েছে, এত সুন্দর হয়েছে। মেখে আধা ঘন্টা আগে মেখে রেখেছিলাম। এবার লিচি কাটবো। দেখো ছোটো না, বেশ একটু বড় বড় করে লিচি কাটতে হবে, যেহেতু রাধাবল্লভী তো
একটু বড় বড় করে লিচিটা কেটে নিচ্ছি আমি। আর আমার সাথে হেল্প করে দিচ্ছিল আমার ছেলেও, আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে। আর অনেক টাইমের ব্যাপার না, এই রাধাবল্লভী অনেকটা টাইম লাগে বানাতে গেলে। দেখো সুন্দর লিচি কেটে নিয়েছি। এখন এর মধ্যে এটা বাটি বানাতে হবে। বাটি বানিয়ে এর মধ্যে এই যে ডালটা আমি রেডি করে রেখেছি, এদিকে ডালটা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। ওরকম একটু শক্ত শক্ত করে ডালটা রেডি করতে হবে। আর এদিকে বাটি কেটে বাটির মধ্যে, যেমন আমরা মোমো বানাই না, মোমোর মতনই বাটির মধ্যে ওই ডালটাকে গোল করে দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে। সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো আগে গোল পাকিয়ে নিচ্ছি, গোল গোল করে রেখে দিচ্ছি। এবার দেখো আমি বাটি বানাচ্ছি। বাটি বানাতে খুব একটা ভালো পারি না, তবে যেটুক বানিয়েছি চলে যায়, যেটুক পারি আর কি চলে যায়। এই দেখো এই ডালটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, পুরটাকে দিয়ে দিলাম। এবার মুখটা বন্ধ করে দিলাম। মুখটাকে বন্ধ করে সবগুলো আমি সুন্দর করে এইভাবে মুখ বন্ধ করে রেখে দিয়েছি। লাস্টে বেলেছি আর ভেজেছি। এত সুন্দর সফট হয়েছে না রাধাবল্লভীটা। আর এদিকে আমার ছেলেটাও হেল্প করে দিচ্ছে আমাকে। দেখো ও করে দিচ্ছে, মুখ বন্ধ করে দিচ্ছে ইয়ে দিয়ে, পুরটা দিয়ে গোলটা। তো সেটুকু তোমাদেরকে একটু দেখালাম। চলো এবার দেখো আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখো এই যে এই কটা বানিয়েছি। আর এদিকে তেল তো গরম হচ্ছে। আর দেখো ভাজা শুরু করে দিয়েছি। দেখো প্রথমটাই এত সুন্দর ফুলেছে, কি বলবো। আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, দারুণ হয়েছিল। এই তেলটা একটু কম গরম ছিল বলে প্রথমটা একটু ওরকম হয়েছে, তাও ভালোই ফুলেছিল। দ্বিতীয়টা দেখো, মোটামুটি প্রত্যেকটা রাধাবল্লভী এত সুন্দর হয়েছে, পুরো ফুলে বল হয়ে গেছে। আমি যেমনভাবে বানালাম স্টেপ বাই স্টেপ, তোমরাও ট্রাই করো, অবশ্যই এরকম হবে। আর দেখো দেখে এখনই মানে জিভে জল চলে আসছে। ভীষণই টেস্টি হয়েছিল। যেমন ঘুগনিটা হয়েছে তেমন রাধাবল্লভীটা হয়েছে, পুরো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি ফেল একদম। চলো এবারেই খেতে দিয়ে দেবো। আমার মোটামুটি ভাজা কমপ্লিট। চলে এসেছি, এবার রিভিউ নিতে চলে এসেছি। রিভিউ দেখো, ছেলেকে আর বরকে বসিয়ে দিয়েছি খেতে, আমি খাওয়া দিচ্ছি, হাজব্যান্ড তো খাচ্ছে যে। আর ছেলে দেখো কি বলছে, খেয়ে কেমন হয়েছে, কেমন হয়েছে? দারুণ, বিয়েবাড়ির মতো। তাই বিয়েবাড়ির থেকে ভালো হয়েছে বলছে। এই যে মামা, মামা তাহলে গাইস টাটা বাই বাই, আজকের মতো বাই বাই। সবাই ভালো থেকো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।